ভোরের আলো ফুটতে না ফুটতেই দিনের কাজ শুরু হয়ে যায় ঝুমা ঘোষের। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই প্রথম দায়িত্ব গরু মোষের দেখাশোনা, তারপর পরিবারের জন্য রান্নাবান্না। সব কাজ সেরে পুরনো একটি মফেট বাইকের পেছনে থার্মোকলের বাক্স বেঁধে তিনি বেরিয়ে পড়েন গ্রামে গ্রামে দই ও ছানা বিক্রি করতে। স্থানীয় মানুষ এখন তাকে চেনেন ঝুমা দইওয়ালা নামেই। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ২ নম্বর ব্লকের বিল্লেশ্বর পঞ্চায়েতের রসুই পশ্চিম পাড়ার বাসিন্দা ঝুমা দেবীর জীবনযুদ্ধ শুরু হয় শ্বশুরের মৃত্যুর পর। শ্বশুর জগন্নাথ ঘোষ দুধ ও ছানার ব্যবসা করতেন। করোনা পরিস্থিতির কয়েক মাস আগে তার মৃত্যু হলে সংসারের আয় প্রায় বন্ধ হয়ে যায়। তার উপর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসারে উপার্জনের মতো কার্যত আর কেউ নেই। বাধ্য হয়েই ব্যবসার হাল ধরেন ঝুমা। নিজের সামান্য সোনার গয়না বিক্রি করে একটি মফেট বাইক কেনেন তিনি। সেই বাইকে এখন তার একমাত্র ভরসা। প্রতিদিন প্রায় 10 কেজি দই ও 10 কেজি ছানা নিয়ে বের হন। কাটোয়া মহকুমার বিভিন্ন গ্রাম, শ্রীখণ্ড, কৌশিকগ্রাম, খাজুরডিহি, হরিপুর, গোয়াই, সুদ্দ সহ আশপাশের এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন সবকিছু। বেলা গড়ানোর আগেই বেশিরভাগ পণ্য বিক্রি হয়ে যায়। তারপর বাড়ি ফিরে আবার গরু ও মোষের খাবারের ব্যবস্থা করেন। এই দইছানা নিয়ে ব্যবসা করি এই কারণেই যে লকডাউন থেকে আমি করছি। আমার ছেলে মেয়ে তো ছোটো ছেলে, তাই আমাকে করতে হয়। আমার স্বামী নিরীহ মানুষ, ও পারে না কো, সেই জন্যে দইছানা নিয়ে আমি ব্যবসা করি। আমি যাই আপনার খাজুটি, হরিপুর, আপনার রোজো, তারপরে খায়েরহাট, তারপরে ওই কৌশিকগ্রাম, এই ফুলবাগান, পাল্টে, বাকলসা। বেলায় ঘুম থেকে উঠে আমাদের গরু বাছুর আছে, গরু বাছুরে খাওয়া দাওয়া করতে, গরুকে খেতে দিতে নিতে, তারপরে গরুর গায়ে দেওয়ানো আছে, দুধ ফুধ রেখে দিয়ে আবার এই চান টান করে ব্যবসায় বেরিয়ে আসি। বাড়িতে রয়েছে 10টি গরু ও 2টি মোষ। পাশাপাশি 2 সন্তানের দায়িত্বও তাঁর কাঁধে। বড় ছেলে অর্ক 7ম শ্রেণীর ছাত্র, ছোট ছেলে আর্য পড়ে 3য় শ্রেণীতে। দই ছানা বিক্রির আয়েই তাদের পড়াশোনা চলছে। ঝুমা দেবীর কথাই, আমি না বের হলে সংসার অচল হয়ে যাবে। অসুস্থ স্বামী কাজ করতে পারেন না। ভোরে না উঠলে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়া সম্ভব নয়। সন্তানদের মানুষ করাই এখন আমার একমাত্র লক্ষ্য। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থাতেও কয়েক মাস ব্যবসা চালিয়ে গেছেন তিনি। কারণ তার কাছে কাজ বন্ধ মানেই আয় বন্ধ, আর আয় বন্ধ মানেই সংসারে অভাবের ছায়া। গ্রাম বাংলার অসংখ্য সংগ্রামী নারীর মতোই ঝুমা ঘোষও নীরবে লড়াই চালিয়ে যাচ্ছেন। কোনো প্রচার নয়, কোনো দাবি নয়, শুধু দায়িত্ববোধ আর সন্তানদের ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্পই তার পথ চলার শক্তি। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।